প্রথম প্রশ্ন করেছে দান মা কালী কি মাছ মাংস খান? যদি না খান তাহলে কালী পূজায় পাঠা বলি দেয় কেন? ও তোর কালী পূজা কোনো কালেই ভালো নয়, ভালো নয়। তোর কালী পূজা কোনো কালেই ভালো নয়। সাজা দুঃশাসনী উলঙ্গিনী চিৎ করে পাড়াই দাঁড়ায়। কালী পূজা কোনো কালেই ভালো নয়, হায় রে কালী পূজা কোনো কালেই ভালো নয়। উলঙ্গিনী দুঃশাসনী উলঙ্গিনী চিৎ কইরা পাড়াই দাঁড়ায়। কালী পূজা হায় রে কালী পূজা কোনো কালে ভালো নয়। কালী পূজা কোনো কালে ভালো নয়, হায় রে কালী পূজা কোনো কালে ভালো নয়। কালীর পূজা করে লঙ্কার রাবণ, সবাংশেতে হলো নিধন। হয়েছে নাকি? কালীর পূজা করে লঙ্কার রাবণ, সবাংশেতে হলো নিধন। আমি কি ওই পূজা করে, আমি কি ওই পূজা করে হব নিধন? হায় কালী পূজা কোনো কালেই ভালো নয়, হায় রে কালী পূজা কোনো কালে ভালো নয়। কালী পূজা কোনো কালে ভালো নয়, হায় রে কালী পূজা কোনো কালে ভালো নয়। সাজা দুঃশাসনী উলঙ্গিনী দুঃশাসনী উলঙ্গিনী চিৎ কইরা পাড়াই দাঁড়ায়। কালী পূজা কোনো কালে ভালো নয়, হায় রে কালী পূজা কোনো দাঁড়া বাবা দাঁড়া ভালো দাঁড়া। নয়। এই কালী সে কালী নয় যে কালী পাঠার মাংস খায়। নিজের দেহে যে কালী রয় তাই সেই কালীর পূজা করতে হয়। কুণ্ডলিনী কালী রূপে আছে সবার দেহের মাঝে। ভক্তি জ্ঞানের খড়গ দিয়ে হাইরে কাম পাঠাকে বলি দিতে হয়। কথাটা বোঝা গেছে? প্রতিটা মানব জীবনে নাভির অষ্ট আঙ্গুল নিচে কুলকুণ্ডলিনী রূপে 3.5 প্যাঁচ দিয়ে অধমুখে যে কালী রইছে বসে। এই নাভির নিম্নদ্বারে যে কালী আছে কুলকুণ্ডলিনী, ওই কালীকে তাহার নিচে লিঙ্গমূলে মহাদেব করিতেছে লীলা। এই কালী এই শিবের কথা শাস্ত্রে যে লিখিলা। কামের অপর নাম হয় সাত, জানিয়া রাখিবে জ্ঞানের খড়গ দিয়ে পাঠাকে বলি দিতে হবে। মাটির মূর্তি গড়ে কালী যে কালী পূজা করা হয়, তাহাতে পাঠা বলি যাহারা যে দেয় অল্প জ্ঞানী স্বল্প বুদ্ধি সমাপন্ন হয়। তান্ত্রিক এবং রাজসিক জানিবে নিশ্চয়, তারা কোনো ভক্ত কিন্তু এ জগতে নয়। তাহাদের হাতে পা খেলে কৃষ্ণ ভক্তি দূর হইয়া যায়।